আপনারা সেখানে গিয়ে একটু আসন গ্রহণ করুন। নারী নির্যাতন ও নারী মর্যাদা রক্ষা নিয়ে সচেতনতার জন্য ৮ দিন ধরে চলা অঙ্গীকার যাত্রার সমাপ্তি ঘোষিত হল। কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে এই সমাপন অনুষ্ঠানটি সংগঠিত হয়। প্রথম অঙ্গীকার হবে যে যে কোনো নির্যাতিতা তার পাশে আমরা থাকবো, তার পরিবারের পাশে আমরা থাকবো। যে স্থানীয়ভাবে অঙ্গীকার যাত্রীদের যে দলটি তৈরি হয়েছে তারা স্থানীয়ভাবে থাকবে। দ্বিতীয় হচ্ছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। এই ধরনের ঘটনা ঘটার জন্য কোনো ধর্ষক একদিনে তৈরি হয় না। সঞ্জয় রায় কিন্তু একদিনে তৈরি হয়নি। সঞ্জয় রায় কিন্তু তার আগে তার 3টে বউকে তাড়িয়েছে, পিটিয়ে তাড়িয়েছে। ও কিন্তু অন্য মেয়েদের অশ্লীল মেসেজ পাঠাতো, স্পর্ধা দেখাতো, কেউ কিন্তু পুলিশে যায়নি। এবং এইটা করে করে ওর সাহস বেড়েছে যে এই বাঁদরামিটা করা যায়। ফলে আমরা যে আমাদের দ্বিতীয় অঙ্গীকার হবে, আমরা কোনো কাউকে এইভাবে চুপ থাকতে দেব না, বলবো সোচ্চার হও। সমাপনী অনুষ্ঠান, এই পর্বের সমাপনী অনুষ্ঠান। তার মানে এই নয় যে আমাদের অঙ্গীকার যে নিয়েছি আমরা, ওই অঙ্গীকার নিয়ে আমরা যে কাজটা করব সেই কাজটা কিন্তু আজ থেকে আমাদের শুরু হলো। আমাদের অঙ্গীকার নারীর মর্যাদা রক্ষায় আমরা মানুষ হিসেবে আমাদের উপযুক্ত ভূমিকা রাখবো। সেই অঙ্গীকার আমরা গ্রহণ করছি আজকে সবাই মিলে। এবং আগামী দিনে নারীর মর্যাদা রক্ষায় যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজে আমরা এগিয়ে যাব। আমরা এটাকে একটা সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে চাইছি এবং চাইছি সমগ্র পশ্চিমবঙ্গবাসী এই আন্দোলনে যুক্ত হন এবং নিজের নিজের জায়গায় সবাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিবাদ গড়ে তুলুন। তবেই কিন্তু আমাদের সমাজকে আমরা নারীর মর্যাদা রক্ষার উপযুক্ত সমাজ গড়ে তুলতে পারবো। যদিও মহিলাদের নিয়ে যাত্রার সূচনা হয়, পরে প্রচুর সংখ্যায় পুরুষরা এই যাত্রায় পা মেলান। ওনারা যাবেন। 2024-এর 14ই আগস্টের পরে এত বড় জাগরণ মেয়েদের, প্রায় 20,000 মহিলা সারা পশ্চিমবঙ্গের সেই পাহাড় থেকে সমুদ্র আজকে কলকাতার রাজপথে এসেছে। এই যে সমাজ, এই সমাজে অর্ধেক আকাশ হচ্ছে নারী। ফলে আজকে মেয়েরা যেভাবে রাস্তায় নেমেছে আশা দেখছি আমরা যে সমাজ কলুষ মুক্ত, ধর্ষণ মুক্ত হবেই। ফলে ছেলে হিসাবে এই আন্দোলনের একজন সৈনিক হিসাবে আমিও ঘরে বসে থাকতে পারি। আজকে এই যে হাজারে হাজারে মেয়েদের সঙ্গে পা মিলিয়ে নিজেকে ধন্য মনে করছি। জাগো নারী জাগো বন্দি শিখা নামক সংগঠন এই পদযাত্রার ডাক দিয়েছিল। সব জেলা থেকে আগত মহিলা পুরুষদের সঙ্গে দেখা গেল অভয় আর মা বাবাকেও। সেদিন যদি আমার মেয়ের সিনিয়ররা তাকে রক্ষা করতেন বা তার সঙ্গে যারা তার যারা ডাক্তার ছিল তারা যদি তাকে হেল্প করতো, সাহায্য করতো, তাহলে তাকে খুন ধর্ষণের শিকার হতে হতো না নিজের কাজের জায়গায়। এবং আমার মেয়ের ন্যায় বিচারের যে সহযোদ্ধা, তাদের স্যালুট জানিয়ে দু চারটি কথা বলবো। আজও তাদের মেয়ের বিচার চেয়ে চোখের জলে ভাসালেন তারা। চিত্র পরিচালক, শিক্ষিকা, সমাজকর্মী, নার্স, ডাক্তার সকলেই ছিলেন এই সমাপনী অনুষ্ঠানে। আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে আজকে সমাপ্তি অনুষ্ঠান। লাগাতার 1.5 বছর ধরে ঘটনা এবং তারপরে মানুষের অভূতপূর্ব, কিন্তু তারপরে এই যে পরপর এত নারী লাঞ্ছনার ঘটনা ঘটে যাচ্ছে, যার ফলে আমাদের এই অঙ্গীকার যাত্রা পরিকল্পনাটা করা হয় যে মানুষকে সচেতন করার জন্য, তাদেরকে আসার জন্য। কারণ অনেকেই আছেন মনে মনে তারা প্রতিবাদ করছেন কিন্তু সামনে আসছেন না, ভয় পাচ্ছেন। এই ভয়টাকে দূর করতে হবে। এই অঙ্গীকার যাত্রা সমাপ্তি দিনে মূল শপথ, মূল অঙ্গীকার যেটা, এই বিশ্বপ্রিয় শিশুর বাসযোগ্য হয়ে যাব আমি। এই আমিটা হচ্ছে আমরা, এবং শিশু হচ্ছে সমস্ত নারী এবং পুরুষ সবার জন্য এই সমাজকে বাসযোগ্য করতে হবে। দুর্নীতি যেভাবে
মানে রমরমা তাদের এবার সিরিয়াসলি কড়া হাতে ধরা দরকার। শুধু এটা প্রশাসনের দায়িত্ব না, সাধারণ মানুষের দায়িত্ব। সকালবেলাতেই আমরা মনে করা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা, প্রশ্ন করা, অপরাধীদের শাস্তি যাতে হয় সেই লক্ষ্যে আমাদের কাজ করা। সেটা শুরু হবে আজকে থেকে। নারী মর্যাদা, নারী নির্যাতন যারা করছে, সম্ভ্রম লুটছে, মেরে ফেলছে, তাদের সেই অপরাধীদের কোনো শাস্তি না হওয়ার জন্য আপামর রাজ্যে এবং দেশে নারীদের কিন্তু কোথাও কোনো সম্মান রক্ষা করা যাচ্ছে না। এবার এই যে রক্ষা করা যাচ্ছে না, এটা নিয়ে তো শুধু ঘরে বসে থাকলে চলে না। শুধু ঘরে বসে খবর দেখলাম, কষ্ট পেলাম, রাগ হলো, ঘরের মধ্যে সমালোচনা করলাম, তাই দিয়ে তো কিছু পরিবর্তন হবে না। বরং আশঙ্কায় থাকতে হবে এর পরের টার্ম কার। আমার বাড়িতে ঘটবে না তো? আমার বাড়িতে মেয়েটা বেরিয়েছে, ঠিক সময় ফিরবে তো? ঘরে যদি মেয়েটা কিছুক্ষণের জন্য একা থাকে, সে মেয়েটা নিরাপদ তো? তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে গেলে বা একটা আমাদের নারী মুক্তি ঘটাতে গেলে আমাদের আর ঘরে বসে থাকা চলে না। আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে। প্রত্যেকেই আগামী দিনে নিজেদের এলাকায় মহিলাদের ওপর অন্যায়ের প্রতিবাদ করার অঙ্গীকার নিলেন এই দিনের অনুষ্ঠান থেকে।